আজকে আমরা ব্লেন্ডার মেশিনের আর্মেচার রিওয়াইন্ডিং করা শিখবো একেবারে A to Z। তো একেবারে কীভাবে ডাটা কালেক্ট করতে হয় এবং কোথা থেকে শুরু করতে হয়, কীভাবে কয়েলগুলো বাদাই করলে সবচেয়ে সহজভাবে বাদাই করা যায়, একেবারে সব কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের এই এক ভিডিওতে। আমাদের ইউটিউব চ্যানেলে এরকম আর্মেচার রিওয়াইন্ডিংয়ের একটা প্লেলিস্ট আছে, সেখানে অনেক ধরনের আর্মেচার রিওয়াইন্ডিং করে দেখানো হয়েছে। সেগুলো দেখলে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে আর্মেচার রিওয়াইন্ডিং করার একেবারে বিস্তারিত। দেখুন আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। তো যারা এই কাজগুলো শিখতে চান, একেবারে যত আইটেমের মোটর আছে, একেবারে 3 ফেজ মাঠ ফার্ম সাবমার্সিবল থেকে শুরু করে সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, চার্জার ফ্যান থেকে শুরু করে যা কিছু আছে, অথবা ইজিবিকের মোটর চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি বা ডিজিটাল স্কেল থেকে শুরু করে কিচেনে ব্যবহৃত ওভেন বা কুকার জাতীয় যত আইটেম আছে, বা এসি ফ্রিজ আছে, বা আইপিএস আছে, বা বিভিন্ন রকমের পিসিবি বা সার্কিট রিপেয়ারের কোর্স, অথবা পাওয়ার টুলস রিপেয়ার কোর্স, A to Z সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। তো দেখুন এই আর্মেচারটা আমরা বাদে করব, কারণ হলো এই আর্মেচারটা আমরা মার্কেটে কিনতে পাই নাই। এই মেশিনটার দাম প্রায় 18,000 টাকা। তো দেখুন এটা আমরা ডাটা কালেক্ট করতে হয় কীভাবে, দেখুন এটা হলো 1 আর 6 কয়েল বাদে করা আছে। ডাটাটা কীভাবে কালেক্ট করতে হয় সেটা যদি শিখতে পারেন সবচেয়ে ভালো হয়, না পারলেও সমস্যা নাই, আমরা বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। তো এটা কোথা থেকে খুলছি, দেখুন কোথা দিয়ে যাইতেছে। তো এটা কিন্তু দুই সাইড থেকে কয়েলটা বাদাই করা, দুই সাইড থেকে। দেখুন যে কোনো এক সাইডের থেকে একটা তার উঠিয়ে নিলাম, একবার দেখুন এখান থেকে খুলে নিলাম, যে এখানেও একটা আছে দেখুন দুই সাইড থেকে। তো যেখান থেকে খুলে নিছি এর থেকে বাম দিকে 3 নাম্বার পয়েন্টে যেতে হবে, 3 নাম্বার, কারণ এখান থেকে শুরু হয়েছে, তারপর যে কয়েলটা এই পরবর্তীতে শেষ হয়েছে। দেখুন আমরা যে কয়েলটা যে স্লটের ভিতরে ঢুকবে, স্লট থেকে যেখান থেকে বাঁধা শুরু করব তার দূরত্ব হলো মধ্যে দিয়ে মাত্র একটা অংশ আছে কমিউটেটরের, একটা পার্ট, একটা সেগমেন্ট। দেখুন তো যে সেগমেন্টের সোজা সোজা আছে এইগুলা থেকে মধ্যে দিয়ে একটা সেগমেন্ট, তারপর একটা থেকে আমরা কয়েলটা বাদাই করা শুরু করব। এখানে হলো মেইন ডাটাটা, এই ডাটাটা কিন্তু অবশ্যই কালেক্ট করা শিখতে হবে। শিখতে পারলে মোটামুটি আর্মেচার মোটামুটি বাদাই করতে পারবেন। তো আমরা এটা কেটে ফেলবো, কেটে ফেলে দিয়ে তারপর কীভাবে খুলতে হয় সেগুলো দেখাচ্ছি। আর আমরা বিস্তারিত কয়েলটা বাদাই করার সময় ডাটাটা কীভাবে কালেক্ট করলাম এটা দেখালাম, এবং কীভাবে বাদাই করতেছি সেটা দেখলে আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো এখানে কত পিস তার আছে এটা গুনে নেবেন। এখানে আমরা মোট তার পাইছি প্রত্যেকটা কয়েলে 40টা করে, 40 পিস করে। তো দুইটা কয়েল আমরা আলাদা করে বানিয়ে নিয়েছি, এবং আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা কমিউটেটরের অংশটাকে দুইটা ভাগে ভাগ করছি। এখানে মোট হলো দেখুন এখানে মোট 12টা স্লট আছে কমিউটেটরে, কমিউটেটরে আছে 24টা সেগমেন্ট, এবং এই স্লট আছে মোট 12টা। তো আমরা কয়েলটা বাদাই করতে হবে 12টা কয়েল থাকলে, 12টা স্লট থাকলে বাদাই করতে হবে 1 আর 6। তো এটা কয়টাতে কয়টা বাদাই করতে হবে, এটা স্লট আপনি পুরানটা থেকে দেখে নেবেন। দেখুন যেখান থেকে আমরা দেখাইছিলাম একটু আগে, দেখুন এখান থেকে আমরা বাদা শুরু করব, এবং মধ্যে দিয়ে একটা সেগমেন্ট বাদ দিয়ে তার পরেরটা থেকে শুরু করব। তার মানে কালো অংশ 1 থেকে আমরা বাদাই করা শুরু করব। এটা যদি বুঝতে সমস্যা হয় প্রয়োজন আরেকবার ভিডিওটা পিছন থেকে দেখে আসবেন। দেখুন এখানে আমরা কয়েলটা দেখুন 1 নম্বরে ফেস দিলাম, দেওয়ার পর আমরা কিভাবে বাদাই করি। এগুলো আসলে তত একটা কঠিন কাজ না, আবার যদি দেখায় বিষয়টা দেখুন একেবারে এই দেখুন এখান থেকে মধ্যে দিয়ে একটা সেগমেন্ট বাদ দিয়ে তারপর একটা থেকে শুরু করছি, নিয়ে পিছন দিক দিয়ে ঘুরিয়ে এনে দেখুন কিভাবে কয়েলটা বাদাই করতেছি। এটা কিন্তু আসলে কঠিন কাজ না। দেখুন আবার যদি দেখায় বিষয়টা, এখানে কিন্তু মেইন পয়েন্ট একবার শুরু করে ফেললে কিন্তু আর কষ্ট হবে না। দেখুন মধ্যে দিয়ে একটা সেগমেন্ট বাদ, আবার যদি খুলে দেখায় জিনিসটা আবার আপনাদেরকে ক্লিয়ার করার জন্য, দেখুন 1 নম্বর ধরলাম, ধরার পর এখানে এখান থেকে শুরু করব। দেখুন শুরু করার পর এখানে মোট আমরা 20টা ফেন্স দিব। 20টা দেওয়ার পর মানে প্রত্যেকটা স্লটে 40টা করে ফেন্স ছিল, তো এখানে 20টা দেব, দিয়ে উপর থেকে আরেকটা কানেকশন নিয়ে আবার 20টা দিয়ে একটা কয়েল বাদাই করা শেষ করব। তো দেখুন আমাদের 20টা ফেন্স দেওয়া শেষ। এখন আমরা এই 2 নম্বর পয়েন্টে, দেখুন এই 2 নম্বর পয়েন্টে দেওয়ার জন্য আমরা এই দেখুন এই দাগ মার্কিং করে নিলাম। এখানে একটু বাঁকা হইলো তারটা, এই জায়গাটা আমরা ভালোভাবে ইনসুলেশনটা উঠিয়ে ফেলবো। আমি কিন্তু প্রত্যেকটা জোড়া দেওয়ার জন্য দেখাবো না, প্রথম 2-1টা দেখে কিন্তু বুঝে নিতে হবে। দেখুন এই দেখুন একেবারে ইনসুলেশন ভালোভাবে উঠিয়ে নিয়েছি। এখন আমরা
যেহেতু এটা সিলভারের ওয়্যারটা, এই জন্য আমরা কয়েকটা ফেস দিয়ে নিব যাতে লুজ কালেকশন না মারে। এটা তামা দিয়ে বানলে ভালো হয়। তো দেখুন এটা আবার উল্টা দিক দিয়ে ঘুরিয়ে এনে দিয়ে দিছি। তো এখানে আমরা মাত্র কয়েকটা ফ্যাঁস দিছি। যদি কভার হয় তাহলে কিন্তু মাত্র একটা ফ্যাঁস দিলেই হবে। তো এখানে যেহেতু আমরা এই নাম্বার তারটা আমাদের হাতের কাছে পাই নাই, এই জন্য এই সিলভার দিয়ে কয়েলটা রিওয়াইন্ডিং করতে বাধ্য হয়েছি। তো এখানে আবার 20টা ফ্যাঁস দিলাম, দেওয়ার পর এখানে তারটা আমরা ছেড়ে দেবো। এখানে আমরা ছেড়ে দিলাম, এখানে মোট 40টা ফ্যাঁস দেওয়া শেষ। এখন আমরা এই লালটা থেকে শুরু করবো। এতক্ষণ কিন্তু আমরা কালারটা থেকে বাদাই করছিলাম, এই কালা অংশ থেকে বাদাই করা শুরু করছিলাম 1 নাম্বার থেকে। তো এখন আমরা শুরু করব লাল দিক থেকে, মানে সোজাসুজি অপোজিট পাশ থেকে শুরু করব। তো এটা বাদাই করতে হবে 1 আর 6। তো দেখুন 1 নাম্বার, এই এই লাল 1 নাম্বার থেকে আমরা শুরু করব। এখানে কিন্তু মেন অংশটা একবার বুঝে ফেললে কিন্তু আর কষ্ট হবে না। দেখুন 1 নাম্বার আমরা কয়েকটা ফ্যাঁস দিয়ে নিয়েছি, দেওয়ার পর এদিক দিয়ে ঘুরিয়ে এনে এখান থেকে শুরু করব। যে বললাম, এই দেখুন যেখানে আমরা ডাটাটা কালেক্ট করছিলাম, এই ষোলোটা সোজা সোজা আমরা একটা ছুরি ধরলাম, ধরার পর দেখুন মধ্যে দিয়ে 12 পয়েন্টটা বাদ দিয়ে 1 নাম্বার থেকে শুরু করব। তার মানে একটা সেগমেন্ট বাদ দিয়ে শুরু করব। দেখুন এটা আর্মেচারের কয়েল বাদাই করা কিন্তু তত একটা কঠিন কাজ না। জিনিসটা হলো বোঝার বিষয়, একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু এটা বোঝা যায়। এরকম আহামরি কোনো কঠিন কাজ না এটা। দেখুন আমি আপনাদের সামনে কিন্তু এটা লাইভ বাদাই করতেছি। দেখুন এখানে আমাদের 20টা ফেজ দেওয়া শেষ হওয়ার পর এখানে আমরা আবার 2 নাম্বারে কানেকশন দেব। ভালোভাবে ইনসুলেশনটা উঠিয়ে নিতে হবে। উঠানোর পর এটা যেহেতু সিলভারের তার, সেক্ষেত্রে আমরা কয়েকটা ফেজ দেবো, 2, 1টা, 3টা, যতটা দিলে মোটামুটি শক্তপোক্ত মনে হয় আর কি। আর কভার হলে কিন্তু একটা দিলে চলতো। তো এটা আবার পিছন দিক দিয়ে ঘুরিয়ে আনার পর আবার সেম স্লটে আরও 20টা ফেজ দিব। তো এটা তার ছিল 29 নাম্বার। আপনারা যত নাম্বার তার পাবেন তত নাম্বার দিয়ে বাদে করবেন, যতটা ফেজ থাকবে আমরা পুরানটা কয়েলটা থেকে কালেক্ট করবেন যে কতটা ফেজ ছিল। তো এখানে আমাদের লালের দিকটাও শেষ, এখন ছেড়ে দিয়ে এখন আবার এই কালো থেকে শুরু করব। দেখুন আবার এই 3 নাম্বার দিব, এটা আবার কালোর দিক অপোজিট পাশে আসছি। 3 নাম্বারে ভালোভাবে ফেঁসিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এই দিক দিয়ে আসার পর এই একটা কয়েল আগে এবং এদিক থেকে একটা কয়েল পরে, মানে আমরা কয়েল বাদাই করতে করতে ডাইন দিকে যাব এবং 1 আর 6 স্লট সবগুলো থাকবে। এখানে 12টা ফেঁস দিতে হবে সোজাসুজিভাবে। তো এখানে যদি 2 দিক থেকে কয়েলটা বাদাই করি, এটা একটা সুবিধা। আবার এক দিক থেকে কয়েলটা বাদাই করা যায়। 2 দিক থেকে বাদাই করলে কয়েলটা ভাইব্রেশন করে না, টাল হওয়ার সম্ভাবনা থাকে না। হ্যাঁ, আর এক দিক থেকে করলে খুব সহজভাবে বাদাই করা যায়। তো আপনি যেভাবে মনে হয় বাদাই করতে পারেন, কিন্তু 2 দিক থেকে বাদাই করাটা সবচেয়ে ভালো। কিন্তু ওইটা করলেও তো একটা সমস্যা হবে না। তো দেখুন এখান থেকে আমরা ভালোভাবে দেখুন 4 নাম্বারে ওয়ারগুলো ফেঁসিয়ে দিয়েছি, দিয়ে আবার এদিক দিয়ে পিছন থেকে ঘুরিয়ে এনে আবার সেম স্লটে আরও 20টা ফেঁস দিতে হবে। আমি আবারও বলছি, যদি এটা একদিক থেকে বাদাই শুরু করলেও পারেন, অথবা মানে 2 তারে আমরা বাদাই করতেছি 2 সাইডে একসাথে। আপনি এক সাইড থেকে বাদাই করতে করতে সেম সিস্টেমে বাদাই করলেও পারেন, 2 দিক থেকে বাদাই করলেও পারেন, যেভাবে ভালো লাগে। কিন্তু 2 দিক থেকে বাদাই করাই সবচেয়ে ভালো। ওইটা করলেও হবে, কোনো সমস্যা নেই। দেখুন আবার অপর পাশে এসে গেছি। আসার পর এখানে আমরা আবার 3 নাম্বারে কানেকশন দিব, দিয়ে আমরা দেখিয়েছি কিভাবে কতটা ফ্যাঁস দিতে হয় এবং মানে কমিউটেটরে ইনসুলেশনটা উঠিয়ে ভালোভাবে তারটা লাগিয়ে নেবেন। বারে বারে দেখাচ্ছি না, কারণ একবার দুইবার দেখলে তো বুঝতে পারবেন। তো এখন আমরা পুরোটা কয়েল কিন্তু আপনাদের সামনে লাইভ বাদাই করব। কঠিনের কি ভাই, অনেকে মনে করে কাজগুলো কঠিন। আপনি দেখেন ভালোভাবে ভিডিওটা 2-3বার দেখেন, এখানে কঠিনের কি আছে, কিচ্ছু নেই। আর এই কয়েল রিওয়াইন্ডিংয়ের মধ্যে কিন্তু মোটর যা কিছু সবগুলোর মধ্যে আর্মেচার রিওয়াইন্ডিং করাটা একটু কঠিন। তো এই কঠিনটাও দেখুন অনেক সহজ, শুধু সঠিক গাইডলাইন পাইলে হয়। তো দেখুন আবার সেমভাবে প্রত্যেকটা স্লটে 40টা ফেঁস 20টা করে দিব আর সামনের দিকে যাব। দেখুন এখন আবার এটা আমরা ছেড়ে দিব, দেওয়ার পর আবার অপর পাশ থেকে আবার বাদাই শুরু করব। দেখুন এখন আবার এই 5 নাম্বারে এটা ভালোভাবে লাগিয়ে নেব। আমি লাগিয়ে দিয়েছি ইনসুলেশনটা উঠিয়ে ভালোভাবে। এটা তো প্রথমেই দেখাইছি, আবার দ্বিতীয়বার দেখাইলাম না।
তো আবার এখানে একটা কয়েল এগিয়ে দিতে হবে, মানে একে আর ছয়, এদিক থেকে ডান দিকে, ওই দিক থেকেও ডান দিকে, মানে সোজাসুজি একে আর ছয় স্লটে সবসময় করতে হবে, কয়েল যেভাবে বাদাই করেন। এখানে আবার 20টা ফেন্স দিব, দেওয়ার পর আবার কমিউটেটরের একটা অংশে লাগাবো, একটা সেগমেন্টে। দেখুন 6 নম্বরে ফেন্স দিয়ে লাগিয়ে আবার পিছন থেকে এনে আবার এখানে 20টা ফেন্স। তো এখানে কঠিন জিনিসটা কই, জিনিসটা এগুলো ভালোভাবে একবার দেখলে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যতগুলা আর্মেচার রিওয়াইন্ডিংয়ের ভিডিও আছে সবগুলো দেখে নেন, মোটামুটি একটা 80% ধারণা হয়ে যাবে যে আর্মেচারের কাজের জন্য যা কিছু লাগে কয়েলগুলো রিওয়াইন্ডিং করতে, কমিউটেটর কীভাবে চেক করতে হয়, সব কিছুই আলোচনা করা হয়েছে, এর আগের ভিডিও দেখে নেবেন। তো দেখুন এখানে আবার অপর দিক থেকে আমরা বাদাই শুরু করব, তাও আবার একটা কয়েল এগিয়ে সামনের দিকে নিয়ে কয়েলটা বাদাই করব। এখানে 20টা ফেন্স দিব, একে আর ছয়, একে আর ছয়। তো এখানে আমার কথা যদি বুঝতে সমস্যা হয় তাও কিন্তু আপনি ভিডিওগুলো দেখে দেখেও করতে পারেন, অনুসরণ করে। দেখুন 20টা ফেন্স শেষ, এখন আবার 6 নম্বরে কয়েকটা ফেন্স দিব, দিয়ে আবার সেম স্লটে 20টা ফেন্স। আমরা ইউটিউব চ্যানেলে বিস্তারিত ইলেকট্রনিক্সের রিপেয়ারিংয়ের কাজ দেখিয়েছি আপনাদেরকে, অনেক আইটেমের কাজ আমরা করি, সেগুলো বিস্তারিত দেখবেন, চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন। তো ইউটিউব চ্যানেলে আমাদের এমন কিছু ভিডিও পাবেন যেগুলো পুরো ইউটিউবে খুঁজলেও পাবেন না, এরকম কিছু ভিডিও আছে। তো দেখুন আবার সোজাসুজি এই 7 নম্বরে দিয়ে ওপর দিক থেকে আবার একটা সেগমেন্ট, মানে একটা স্লট এগিয়ে নিয়ে যাব। দেখুন এই সোজাসুজি হিসাব, মানে এখানে কঠিনের কিছু নাই। কঠিন বলতে যে এই কাজটা আপনি 10 বার 15 বার করতেছেন তারপর পারতেছেন, এটা কঠিন। এটা তো ভাই একবার দেখলে পারা যায়, 2বার দেখলে পারা যায়, 3বার দেখলে পারা যায়, তাহলে এটার কঠিন কই? কাজগুলো সহজ, শুধু ধৈর্য সহকারে দেখতে হবে আর বুঝতে হবে। দেখুন সেম জিনিস, একই কাজ বারবার করতেছি, কিন্তু যতক্ষণ কয়েল শেষ হবে না ততক্ষণ এই সেম কাজটি বারবার করবো, বারবার করতে থাকবো। দেখুন আবার এই একই কাজ বারবার করে এই ফেঁসাচ্ছি, 20টা ফেঁস দেওয়ার পর আবার একটা সেগমেন্টের মধ্যে কানেকশান নিব, নেওয়ার পর আবার 20টা দেব। তো দেখুন এখানে 20টা দেওয়া শেষ, এবার আবার অপোজিট পাশে আসবো, দেওয়ার পর এখন 7 নম্বরে আবার কানেক্টরটা লাগাইলাম ভালোভাবে, কানেকশনটা লাগানোর পর এখন আবার একটা কয়েল সামনের দিকে, এখন আবার 20টা ফেঁস দিব, 20টা দেওয়ার পর আবার এভাবেই কয়েলটা বাদাই করতে থাকবো। তো এয়ার মেসারটা আমি খোঁজ নিয়েছিলাম, এটা ঢাকাতে পাই নাই, যেহেতু এটা আনকমন, সৌদি আরব থেকে আনছে, সেক্ষেত্রে মেশিনটার দাম 18,000 টাকা। আমরা আর্মেচারটা রিওয়াইন্ডিং করা মাত্র 2,000 টাকা বিল করেছি, কারণ 2,000 টাকার জন্য তো আর 18,000 টাকা বাদ দেওয়া যায় না। আর এই আর্মেচারটা কিনতে সর্বোচ্চ 600 টাকা লাগতো, 600 700 সর্বোচ্চ, কিন্তু মার্কেটে যেহেতু পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা কিন্তু দেখুন নতুনের সাইতে কয়েক গুণ বেশি বিল করছি। তো এই ক্ষেত্রে এটা কিন্তু বিল বেশি জুলুম বিষয় এমন কিছু না, এগুলো বাদাই করতে সময় লাগে মোটামুটি একটা। আর আপনার হাতের কাজ যেহেতু, আর বড় একটা আছে ওইটা 32,000 টাকা দিয়ে কিনছি, এই একসাথে 2টা কাজ করার জন্য দিছি। আমরা শুধু আপনাদেরকে এটা দেখাচ্ছি রিওয়াইন্ডিং করে। তো 32,000 টাকার কাজ আপনি যদি 5,000 টাকাও বলেন আর্মেচার রিওয়াইন্ডিং করা, সে কিন্তু রিওয়াইন্ডিং করবে, যদিও আর্মেচারের দাম 1,000 টাকা না, 1,000 টাকা 2,000 টাকা হয় সর্বোচ্চ। তো আমরা যেহেতু এটা বাদে করতেছি, এটার দাম সর্বোচ্চ 800 থেকে 1,000 টাকা হবে নতুন, যেহেতু নতুন পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা রিওয়াইন্ডিং করে 2,000 টাকা রাখতেছি। তো যেহেতু আপনি ইলেকট্রিশিয়ান সেক্ষেত্রে আপনি সব কাজ জানতে হবে, করেন বা না করেন। তো কিছু কিছু ক্ষেত্রে মাল না পাওয়া গেলে আপনি ডাবল 3 ডাবল 4 গুণ পর্যন্ত বিল বেশি করতে পারেন কাজ করে দেওয়ার জন্য, তাতে কাস্টমারও খুশি আপনিও খুশি। এটা এমন না বিষয় যে আমি তার প্রতি জুলুম করতেছি, বিষয়টা হলো এটা পাওয়া যাচ্ছে না, তাকে আমি কিন্তু হেল্প করতেছি, টাকা হয়তো একটু বেশি মনে হইতেছে কিন্তু আসলে বেশি না, আমরা রেগুলার কাজ করি। আপনি যখন বড় ইলেকট্রিশিয়ান হবেন 2-4 হাজার টাকা এগুলো কিছু না, একদিনে 10-15 হাজার টাকা ইনকাম করে এগুলো কোনো ব্যাপার না, এইসব কাজ করে যারা করেন তারা জানেন। তো এই একই সিস্টেমে কয়েলগুলো আমরা বাদাই করতে করতে সামনের দিকে যাইতেছি, সোজা জিনিস। দেখুন আবার 9 নাম্বারে ফ্যাঁস দিলাম, দেওয়ার পর এখান থেকে সামনের দিকে একটা কয়েল নিব, নিয়ে এখানে 20টা ফ্যাঁস দিব, সবগুলো কিন্তু 1 আর 6 হবে। তো এখানে পেপার দিয়ে আমরা মোট এখানে 20টা ফ্যাঁস দিব,
দেখুন 1 থেকে শুরু করে 20টা ফেন্স দিবে এখানে। জিনিসটা খুবই সহজ, খুবই সিম্পল। আবার এই 10 নম্বরে এখন কানেকশনটা লাগাবো, লাগানোর পর আবার এখানে এই সেম স্লটে আবার 20টা ফেন্স দিব। এটা কোম্পানি প্রত্যেকটা স্লটে 40টা করে ফেন্স দিছে, 29 নম্বর তার ব্যবহার করছে। এই জন্য আমরা সেমভাবে করছি, এখানে কিন্তু আমরা কিছু পরিবর্তন করার দরকার নাই। সোজা জিনিস দেখুন আমরা করে দিলাম। এখন আমরা অপর দিক থেকে আবার দেখুন 11 নম্বর থেকে শুরু করছি। শুরু করার পর এখানে নতুন একটা কয়েল বাঁধাই করতে হবে আবার সামনের দিকে 1 আর 6। তো এই জিনিসগুলো যে ভিডিওটা যদি বুঝতে সমস্যা হয়, এর আগে কয়েকটা ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন এবং এগুলোর পরেও আরেকটা ভিডিও দেব। তারপর আপাতত আর্মেচারের ভিডিও দেওয়া বন্ধ রাখবো ইনশাল্লাহ। মানে যতটুকু কাজ শেখার জন্য যতটুকু দরকার ততটুকু দেবো। আমরা তো রেগুলারই কাজ করি, আমরা রেগুলার তো আর ভিডিও দিলে দেওয়া সম্ভব না। এই জন্য শেখানোর জন্য যতটুকু দরকার আমরা ততটুকুই দিচ্ছি। তো দেখুন এখানে ফেঁসানো শেষ, লাস্ট ওয়ান। এখানে দেখুন এই এবার 20 ফেন্স দিলে কিন্তু কয়লা এক সাইড বাদাই করা শেষ হয়ে যাবে। তো এই দেখুন এখানে আবার 20টা ফেন্স দিব। তো প্রত্যেকটাতে 40টা ফেন্স 20টা 20টা করে দিতে হবে। আর সব আর্মেচার তো আমরা বাদাই করি না, যেগুলো বেশি ইমার্জেন্সি হয় এগুলোই বাদাই করি। আর দেখুন এখানে কিন্তু এই সেট কয়েল বাদাই করা শেষ। এখন কিন্তু 12 নাম্বার দেওয়ার পর এখন লালের 1 নাম্বারে এসে এটা জোড়া হবে। তো লালের 1 নাম্বারে এসে জোড়া হলে কিন্তু এক সাইড শেষ। এটা কিন্তু আমরা এক তার দিয়ে বাদাই করতে পারতাম চেন সিস্টেমে, আমরা 2 তার দিয়ে বাদাই করছি, এটা ব্যালেন্স ঠিক থাকবে। আর এক তার দিয়ে বাদাই করলে আহামরি কোনো সমস্যা হয় না, 2 তার দিয়ে করাই ভালো, এক তার দিয়ে করলেও কোনো সমস্যা নেই। দেখুন এখানে আমাদের জয়েন শেষ। এখন আবার এদিকের লাস্ট কয়েল রয়েছে। তো জিনিসগুলা দেখুন 11 নম্বর থেকে শুরু করে নতুন একটা কয়েল নিব। দেখুন 1 আর 6 সবগুলো 1 আর 6 হবে। 12 স্লট হইলে 1 আর 6 এবং 16 স্লট হইলে 1 আর 8। যতটাই থাক এটা আমাদের জানার বিষয় না যে কতটা দিতে হবে। এটা কিন্তু মুখস্থ করার বিষয় না, বিষয় হলো এটা আপনি দেখলে বুঝুন। দেখুন 12 নাম্বার দিলাম, আবার পিছন থেকে এনে আবার ফেসাবো। আপনি কিন্তু পুরান কয়েল থেকে পুরান আর্মেচার থেকে ডাটা কালেক্ট করতে হবে, কত নাম্বার তার ছিল, কতটা ফ্যান্স ছিল, কত নাম্বার স্লটে এগুলো বাদে করা ছিল। এগুলো কিন্তু আমার ভিডিও দেখে মুখস্থ করার কিছু নাই, এটা আপনি দেখে ডাটা কালেক্ট করতে হবে। এবং আমি সিস্টেমটা দেখাচ্ছি আপনাদেরকে ধারণা নেওয়ার জন্য। আর যাদের মাথায় ঢুকবে না তারা সরাসরি আমাদের কাছে আসবেন, আসলে আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখুন এবং লাস্ট কয়েল আবার 1 নাম্বার এসে জোড়া হলো এবং কেটে দিলাম। আমাদের আর্মেচার কয়েল বাদাই করা শেষ 100%। মানে কোম্পানি যেভাবে বাদাই করছে একেবারে 100%, বিন্দু পরিমাণও বেশ কম হবে না। দেখুন এখন আমরা সাইডের পেপারগুলো কেটে ফেলে দিব। দেওয়ার পর উপর দিয়ে লক দিয়ে দিব। লক দেওয়ার পর রেজিন দিলে ভালো হয়। আমরা যেহেতু রেজিন দিব না, আগে একটু চেক করে দেখব, তারপর রেজিন দেই বার্নিশ দেই, সেটা যেভাবে দেন সমস্যা নেই। দেখুন এই আর্মেচারের মধ্যে এই লকগুলো ছিল, তো আমরা এগুলো দিয়ে দিলাম। প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে দিয়ে দিবেন। এগুলো না দিলে পিভিসি পেপার দিতে পারবেন, ফাইবার, অথবা বাঁশ দিতে পারবেন। বাঁশেরটাই সবচেয়ে শক্তিশালী হয়। তো আমরা কমিউটারের সেগমেন্টের অংশগুলো আটকে দিলাম এবং উপরের স্টিকারটা তুলে ফেললাম। এখন আমরা বার্নিশ করি নাই, আপাতত একটু চেক করে আপনাদেরকে দেখাই আমাদের কাজটা হইল কি না। যেহেতু ভিডিও করতেছি সেক্ষেত্রে শর্টকাট করে দেখাচ্ছি। আর যারা এই কাজ জানেন তারা অবশ্যই জানেন বার্নিশ কীভাবে করতে হয়। তো আমাদের মোটামুটি কার্বন লাগিয়ে এখন আমরা চেক করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা কিন্তু পুরো অ্যাসেম্বল দেখাবো না, কারণ আজকের ভিডিওটা হলো আর্মেচার রিওয়াইন্ডিংয়ের ভিডিও। আমরা পুরো A to Z ফিটিং দেখাবো না। দেখুন 0.9 এম্পিয়ার কারেন্ট নিতেছে, 0.9 এম্পিয়ার কারেন্ট নিতেছে এবং খুব সুন্দরভাবে চলতেছে। দেখুন এখানে কার্বনের গোড়া কোনো আগুন বেশি একটা নাই, দেখুন আগুন নাই বললে চলে, খুব সুন্দরভাবে চলতেছে। মানে কাজ না হওয়ার কোনো সিস্টেম নাই, কাজ 100-এ 100 হবেই। আপনি যদি সিস্টেম অনুসরণ করে কাজ করেন, না হওয়ার কিছু নাই। দেখুন কত সুন্দর চলতেছে, একেবারে নতুনের মতো। কারণ কোম্পানি বাদাই করছে যেভাবে, আমরাও সেমভাবে করছি। তাহলে কোম্পানি যেভাবে চালাইছিল আমরা সেভাবে চালাইবো, এটা বেশ কমাতে কোনো চান্স নাই, কিছু নাই। দেখুন এটা সৌদি আরবে মেড ইন 1800 ওয়াট, একেবারে সুন্দর একটা জিনিস।
আমরা আর দেখাচ্ছি না এটার কাজটা, কারণ অ্যাসেম্বল আপনারা পারবেন যারা আর্মেচার বাদে করতে দেখতেছেন। আর বিস্তারিত ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন। আমরা এগুলোর পাশাপাশি এখন এই যে ভিডিও বানাচ্ছি, এখন যে কাজগুলো করতেছি এই কাজগুলো দেখুন। এই ইনফ্রারেড কুকার একটা এখানে আছে, এখানে একটা ইন্ডাকশন আছে, এই দুটো কাজ এখন করতেছি। তো বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।